নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন সকাল ৮টা মতো বাজে। বহুদিন পর আজ এরকম ছাদে এসে ঘুরছি সকালবেলাটাই। জানেন, প্রতিদিনই তো ব্যস্ততায় কাটে। সূর্য উঠেছে হালকা, এখনও পুরো রোদটা ওঠেনি, তাই স্নান সেরে ছাদে এসে বসে বসে চুল শুকোচ্ছি। আজ তো দেওরের আশীর্বাদ, সেখানেই যেতে হবে, রান্নাবান্না নেই। বহুদিন বাদে আজকে ছাদে এসে একটু নিজের মতো সময় কাটাচ্ছি। এই দেখুন, এই গাছটাকে দেখছিলাম কালকে শিকড় থেকে উপড়ে গেছে, তা আমি আবার পুঁতে দিয়েছি, কি জানি বাঁচবে কিনা। সকালবেলায় এরকম কোনোদিন ছাদে আসি না তো। গুড্ডির বাপি আমাকে খুঁজে না পেয়ে আমাকে ফোন করেছে। আমি বলছি আমি কাকিমণিদের বাড়িতে চলে এসেছি, চলুন নিচে গিয়ে দেখি কি করছে। ও রেডি হয়ে দৌড়াচ্ছে কাকিমণিদের বাড়িতে। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? গুড্ডির তো ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে, আজকেই লাস্ট লেখা পরীক্ষা। সামনের সপ্তাহে আবার ওরাল শুরু হবে, তাই গুড্ডি গেছে স্কুলে পরীক্ষা দিতে। আমি সব রেডি করে রাখছি জামা কাপড়গুলো, ও আসলেই রেডি হয়ে বেরিয়ে যাব। এই শাড়িটি পরবো ভাবছি, আশীর্বাদের শুভ কাজে তো লাল হলুদই পরতে হয়, তা আমি ওই লাল শাড়িটি বার করেছি, আর গুড্ডির জন্যই হলুদ জামাটা বার করলাম। সব জায়গায় যাওয়ার সময় গুড্ডি ভীষণ ঝামেলা করে এই জামা পরা নিয়ে, যেটাই আমি বার করব সেটাই ওর পছন্দ হয় না। তা আজকে এই হলুদটা বার করেছি, আমি জানছি ও এটা এসে পছন্দ করবে না, তাই জন্য না একটা কায়দা করেছি। এই দেখুন, এই ব্যাগটাকে আবার বার করেছি ম্যাচিং করে। যেই বলবো এই দেখ ম্যাচিং ব্যাগ হচ্ছে জামাটার সাথে, অমনি আর আপত্তি করবে না, পরে নেবে। বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য আবার এই ফুল হাতা গেঞ্জিটাও বার করলাম হলুদ রঙের, এটার উপর জামাটা পরিয়ে নিয়ে যাব। ওই দেখুন চলে এসেছে স্কুল থেকে। আমি তো রেডি হয়ে নিয়েছি, ওকে শুধু একবার যেই বলবো যে তোকে যেতে হবে না, বাপির কাছে থাক, আর অবস্থাটা দেখবে। এখন রেডি হচ্ছে। তুমি বাপির কাছে থাকো, আমি ঘুরে আসি মা। হ্যাঁ, তোমার রেডি হতে দেরি হবে তো। না, তুমি বাপির কাছে থাকো। না, হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু মাখো, কেলেমি কেলেমি। ও বাবরি, আমি যাবো, আমি ঘড়িতে এখন 10:30 মতো বাজে, রেডি হয়ে নিয়েছি সবাই, চলুন। এই যে চলে এসেছি প্রথমেই কাকিমণিদের বাড়িতে। এখান থেকে এখন সবাই লজে যাচ্ছি জলখাবার খেতে। এখানে জলখাবারের ব্যবস্থা আছে, তবু আমি বাড়িতে একটু আতপ চালের ভাত করেছিলাম গুড্ডির জন্য। সকালবেলাতেই যদি খালি পেটে লুচি তরকারি খেয়ে নেয়, হয়তো শরীরটা খারাপ হতে পারে, তাই একটু আতপ চালের ভাত খেয়েছে। এবার যদি এখানে একটা লুচি খাবে। কাকিমণিদের বাড়ি থেকে 2 মিনিটের হাঁটা পথ লজ। এসে দেখছি কি সুন্দর সাজিয়েছে আশীর্বাদের জায়গাটা। সকালের জলখাবারে আছে লুচি, ছোলার ডাল আর মিষ্টি। কেউ আলাদা বসবে না দেখে সবাই এক টেবিলে জড়ো হয়েছে। এবার আশীর্বাদের জায়গাটা একটু সাজিয়ে ফেলি। এই তত্ত্বগুলো কালকে নাকি এক কাকিমা এসে সব সাজিয়ে রেডি করে রেখেছে, সেগুলো সবাই হাতে হাতে নিয়ে আসলাম এই লজে। এবার সেগুলোকে একটু সাজিয়ে রাখি, একটু পরেই আশীর্বাদ শুরু হবে। ছেলে মেয়ে দুজনেরই একসাথে আজ আশীর্বাদ। পাত্রপাত্রী এখন গেছে রেজিস্ট্রি অফিসে। আত্মীয় স্বজন সবাই প্রায় আসতে শুরু করেছে। গোলাপি শাড়িটি ওটি মেয়ের মা, আর এই যে এটি হলো আমাদের পাত্রী। কি সুন্দর লাগছে দেখুন ওকে, কি সুন্দর সেজেছে। এই যে প্রথমে পাত্রকে বসানো হয়েছে, পাত্রকে আগে মেয়ের বাড়ির সবাই আশীর্বাদ করবে, তারপর ছেলের বাড়ির। তাই প্রথমে মেয়ের ঠাকুমা বসেছে আশীর্বাদ করতে, উনি সবার বয়োজ্যেষ্ঠ, আর তারপর মেয়ের বাবা মা। ওরা কি সুন্দর ম্যাচিং করে দেখুন এক কালারের ড্রেস পরেছে, ভারী সুন্দর লাগছে। মেয়ের মা এই যে আশীর্বাদ করে ঘড়ি দিচ্ছে তার হবু জামাইকে, গলায় মালাও দিয়েছে। নতুন ঘড়িটি একবার পরে দেখে নিচ্ছে। আর এই যে মেয়ের বাড়ির আশীর্বাদ কমপ্লিট, এবার কাকু কাকিমণি আশীর্বাদ করছে তাদের ছেলেকে নতুন জীবনের জন্য। সুযোগ পেলেই দেখছি দুটিতে গুজগুজ করে গল্প করছে, আর দুটির মুখেই তো সারাক্ষণ হাসি লেগে আছে। দুটোতে ম্যাচিং করে আবার হলুদ পড়েছে, কি মিষ্টি লাগছে দেখুন ওদেরকে দেখতে। আমার এই দেওরের ডাক নাম হলো রূপ, আমরা রূপ বলে ডাকি, ভালো নাম কুশল, আর মেয়েটির নাম রিয়াঙ্কা। এখানকার সকলের নজর কিন্তু শুধুমাত্র ওই পাত্রপাত্রীর দিকেই, ওরাই তো আজকের অনুষ্ঠানের মধ্যমণি। এই যে কিভাবে আশীর্বাদ করতে হয় তাই দেখছিলাম দাঁড়িয়ে। প্রথমে ঘটে ফুল দিতে হয়, তারপর মাথায় ধান দুব্য দিতে হয়, আর হাতে নাকি আবার পান সুপুরি দিতে হয়। আসলে নিয়মকানুন তো আমি কিছু এইসব জানি না, তাই এদের থেকেই তো শিখবো আস্তে আস্তে। এই যে কাকু কাকিমণিও বৌমাকে মালা দিয়ে আশীর্বাদ করছে। আজকে এরকম একটা শুভ দিন, আনন্দের দিন, কিন্তু সবারই একটা জায়গায় গিয়ে মনটা খারাপ জানেন। কেননা আমাদের যে ননদ দিদিভাই, তার আবার মেয়ে ভীষণ অসুস্থ, সে আইসিইউতে রয়েছে। এই যে এবার আশীর্বাদ করছে গুড্ডির দাদাই। গুড্ডির বাপিকে আশীর্বাদ করতে হবে বলেও টুক করে সরে গেছিল লজ্জায়, কিন্তু সবাই ধরেছে যে না, বাড়ির বড় ছেলে আর বড় বউকে আশীর্বাদ করতেই হবে। তাই এই যে এবার আমরা দুজনে আশীর্বাদটা করব।
সবাই একে একে পাত্রপাত্রীর সাথে ছবি তুলছে, এবার দাঁড় করিয়েছে আমাদেরকে। একটু ছবি তুলি দেওর আর হবু জায়ের সাথে। ঘড়িতে বাজে এখন 4টে। গুড্ডিকে খাইয়ে দিয়েছি, এবার আমরা বসেছি খেতে। আজকের মেনুতে আছে পনির পাসিন্দা, ডাল, চিপস, পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, মিষ্টি, সন্দেশ। খাওয়া দাওয়া সেরে সবাই এখানে বসেছি এখন জমিয়ে গল্প করতে। এই অনুষ্ঠানগুলোতেই তো সবার সাথে সবার দেখা হয়, তাই আনন্দও করছি চুটিয়ে। এখানে যে কটাকে দেখছেন সবাই কিন্তু আমার কাকি শাশুড়ি সম্পর্কে, শুধুমাত্র আমি বৌমা এখানটায়। কিন্তু শাশুড়িগুলো এতই ইয়ং, আমার মনে হয় না যে এরা আমার শাশুড়ি মা। এদের একটা টিম আছে, যেদিন যাদের অ্যানিভার্সারি থাকে এরা নিজেরা মিলে কেক আর রজনীগন্ধার মালা কিনে নিয়ে গিয়ে তাকে সারপ্রাইজ দেয়। তা আজও নাকি এক কাকার অ্যানিভার্সারি আছে, তা সবাই মিলে এখন সেটারই প্ল্যান করছে। গুড্ডি এখানে এসে দেখছি কতগুলো বন্ধু পেয়েছে। আশীর্বাদের পর্ব তো শেষ, এবার হবে আংটি বদল আর কেক কাটা। তাই আমরা সবাই এখানে বসে আছি, আর পাত্রপাত্রী গেছে তাদের ড্রেস চেঞ্জ করতে। এই যে এটি হলো পাত্রপাত্রীর আংটি বদলের লুক। কি সুন্দর লাগছে দেখুন লেহেঙ্গাটা, আবার ম্যাচিং করে পাঞ্জাবিটাও পরেছে, দারুণ লাগছে দুটোকে। ফাটাবে কখন এরা? হাততালি দাও সবাই একটু। এই যখন পড়াচ্ছে তখন ফাটাস। হাততালি তো দাও সবাই। এই যে কেক কাটবে, কেক কাটা হলেই আজকে আমাদের অনুষ্ঠানের পর্ব শেষ। এই সব আনন্দের মুহূর্তগুলোই তো সবার জীবনের স্মৃতি হয়ে থাকবে। আত্মীয় স্বজন সব লজ থেকেই চলে গেছে মোটামুটি। আমরা এসেছি কাকিমণিদের বাড়িতে, সবাই চা খাবে বলছে, তাই আবার চা করে নিয়ে আসলাম। আর এই দিদিটার বাড়ি উড়িষ্যায়, তাই উড়িষ্যার ভাষা নিয়ে সবাই গল্প করছে। কোথায় যাবে এটা কি বলে শুনে রাখো তো। কি বলে দিদি? কুটি জীব। আমি না কুটি জীব, ওটা কোটো দিয়ে কি জীব দেবে গিয়ে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমরা তো বুঝতে পারছি না। আবার কিন্তু ও তো বাংলা বলতে পারবে না, ওটাই ভাষায় ওকে বলতে হবে। ওখানকার ভাষাতে আরেকটা কি হয়েছে দেখ, কি বলছে। না না, আমরা যখন পুরী গেলাম কি যেন বলছিল, ঢাইগিরি। হ্যাঁ ঢাইগিরি কি সেটা? ঢাইগিরি মানে তাড়াতাড়ি। সব সময় মন্দির টন্দিরে সবাই বলে ঢাইগিরি। তুমি গিয়েছিলে? হ্যাঁ পুরী গেছিলাম। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমরা আগে ওইসব ভাষা বুঝে যায়, জানতে জানতে। বলতে হয় কুকুরকে কি বলতে? হ্যাঁ কুকুরকে কি বলতে? হ্যাঁ হারিবে 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 হারিবে। চলে গেল। তোমাদের বাড়ি কুকুর টুকুর আসলে তাই বলো? হ্যাঁ না যাই না, বলো হারিবে হারিবে বলতে হয়। বললাম না ঝেট ঝেট করে তারপরে ওরকম যাবেই না। হ্যাঁ হ্যাঁ, ওখানকার মানুষের আবার আমরা যে বলি এই কথাটা সেটা আবার নতুন লাগবে না। ওরা কি বলছে, তার মানে কুকুরগুলো ওড়িয়া কুকুর। মানে ওই ভাষায় তো। আজ থেকেই মনে হচ্ছে আমার বিয়ে বাড়ির আনন্দ শুরু। আজ সারাদিন এখানে কাটলো, দুদিন পরেই যেতে হবে আবার মাসি বাড়িতে। আপনাদেরকেও তো সাথে নেব। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।